দেখুন এলাকার পরিস্থিতি বেশি ভালো না, চারিদিকে পুলিশ, তারপরে যে গোয়েন্দা না কি কয় সেগুলি কিন্তু পেতে থাকে বুঝছিস। ওই ব্যবসা বাণিজ্য যা করতে হইব খুব হিসাব করে ব্যবসা করতে হইব। হ্যাঁ, ওই এক পুলিশে যদি জিগায় অথবা অন্য কেউ যদি জিগায় যে তোর আমার লোক সম্পর্ক কি, আমরা যে ব্যবসা করি এটা কিন্তু ভুলে কম যাবো না। আচ্ছা দাদা তুমি চিন্তা করো না, আমি যা কর কই মনি। আরে তুই তখন আমার দাদাটা কেলাইছস, এমনি দাদা কবি। আয় চল যাই। ওই যে দেখ যেটা ভাবছে এইটাই, সামনে পুলিশ, ওইটি কবি। হ্যাঁ, যে আমার দাদা লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা বেড়াতে গেছিলাম। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়েছে? এরকম একটা বদ্ধ গ্রামে কেউ অবৈধ ব্যবসা করবে? রুবেল সাহেব কথা আস্তে বলেন, এটা কি আপনাকে নতুন করে শিখিয়ে দিতে হবে? সরি ম্যাডাম। আর তাছাড়া যে যুগ জামানা পড়েছে, এখানে কে সৎ কে সরল, কোথায় কি ক্রাইম হচ্ছে না হচ্ছে সেটা বোঝা বড়ই দায়। আর তাছাড়া আমার কাছে ইনফরমেশন এসেছে, এর জন্যই আমি এখানে এসেছি। আমার কাছে সন্দেহ লাগছে এই রোডটার মধ্যেই কোনো না কোনো ঝামেলা আছে, কারণ এই রোডটা সবসময় শুনশান থাকে, অর্থাৎ নীরব থাকে, নিস্তব্ধ থাকে। বেআইনি কোনো ব্যবসা হলে এই রাস্তা দিয়েই হবে, অতএব আপনি অ্যালার্ট থাকেন। জি ম্যাডাম। দাঁড়ান। রুবেল সাহেব, জি ম্যাডাম। ইনাদেরকে চেক করেন। ম্যাডাম, ওনাকে তো দেখেই মনে হচ্ছে একজন নিরীহ মানুষ। নিরীহ মানুষ সেটা আপনি কিভাবে বুঝলেন? সে কি আপনার কিছু লাগে? ঠিক আছে ম্যাডাম, আমি আমাকে কি চেক করবেন? আমরা তো মায়ের বাড়ি যেতেছি, তাই না কবি না? আমি আর আমার দাদা মিলে তো ফুপুর বাসায় যাইতেছি, আপনারা আমাদের এমনি চেক করবেন কেন? কারণ আমরা আইনের লোক। রুবেল সাহেব, আপনাকে যা বলেছি আপনি তাই করুন। ইয়েস ম্যাডাম। যান চেক করুন। এই যে আমাকে সময় নষ্ট করেন না। ম্যাডাম, বলছিলাম না কিচ্ছু নাই। হাতে করো। এই যে আমার নাতিন পোলাপান মানুষ, ও ডরাইবো। আহা চুপ করুন, আমি বাঘ না ভাল্লুক। কি রুবেল সাহেব, এখন প্রমাণ হলো তো? এই 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 আমি কিছু বলি নাই ম্যাডাম। লজ্জা করো না? লজ্জা করো না এই বয়সে এসে এরকম অবৈধ কাজ করতে হয়? রুবেল সাহেব, আপনাকে আমি বলেছিলাম না যেখানে নীরব শুনশান রাস্তা, এই রাস্তায় এই ঘাবলাটা থাকতে পারে। আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, তাদেরকে আটকাতে বললাম, চেকও করলেন না। এবার তো প্রমাণ হলো চেহারা দেখে কোনো মানুষ বিশ্বাস করবেন না। এবার নিয়ে চলো। চলুন ম্যাডাম, চল।